তুমি তো কালকেই শুনেছিলে বোধহয় না যে আমি আজকে দিল্লি চলে যাচ্ছি। তো তোমাদের মাকে নিতে এসছো? ভালোই হলো রঞ্জনা, তোমার আর দু একদিনও আমার ফ্ল্যাটে থাকার প্রয়োজন পড়লো না। হ্যাঁ, তুমি তুমি এখানে? আমি তো শুধু বিক্রমের মাকে নিতে আসিনি, বিক্রমের বাবাকেও নিতে এসেছি। কি? বিক্রমের বাবাকে? কেন? ছেলেটাকে আপনি এত ঘেন্না করেন যে ওর বাবা ভাবতে পারছেন না নিজেকে? ঘেন্নায় শিউরে উঠছে ঘাটা। বাহ, দেব্যি কথা বলো তো তুমি। হ্যাঁ, তোমার হবু শাশুড়িকে একটু ট্রেনিং দিয়ে দিও। এনিওয়ে, আমি এগোই, নইলে ফ্লাইট মিস করব। কে কোথায় যাচ্ছে? কার ফ্লাইট? আপনার কোথাও যাওয়া হচ্ছে না? তাই নাকি? বাহ, খুব কনফিডেন্স তো তোমার। তা আছে, মিথ্যে বলবো না। গুড, কনফিডেন্স থাকা খুব ভালো, কিন্তু সবার উপর সেটা দেখানো যায় না, সেটাও খেয়াল রাখতে হয়। সবার উপর তো দেখাচ্ছি না, যার উপর দেখানো যায় আমি তাকেই দেখাচ্ছি। আমি আপনার কাছে পার্সোনালি এই রিকোয়েস্টটা করতে এসেছি যে আপনি প্লিজ দয়া করে আমাদের বিয়েটা পর্যন্ত থাকুন। থাকছেন তো, তোমাদের আসল লোকই তো থাকছেন। ইনফ্যাক্ট থাকছেন মানে একেবারে পাকাপাকি ভাবে থাকছেন, আর ফিরেই যাবেন না বলছেন। সে তো আমাদের পরম সৌভাগ্য, কিন্তু আমরা তো আমাদের মাকে খণ্ডিত চাইনি। আমরা ওনাকে সম্পূর্ণভাবে পেতে চেয়েছিলাম। এতদিন পরে যখন ওনাকে পেলামই, তখন এভাবে খণ্ড করে পেয়ে কি লাভ বলুন? আর আমাদের মা তখনই সম্পূর্ণ হবেন যখন ওনার সঙ্গে আপনি থাকবেন, ওনার সমস্ত পরিবারটা ওনার সঙ্গে থাকবে। না সত্যি, তুমি খুব সুন্দর কথা বলো। অবশ্য সেদিনই শুনলাম তো, তুমি তো অধ্যাপিকা, বলারই কথা। আমার ভেতরে আরো অনেক ভালো কিছু আপনি খুঁজে পাবেন, তবে সেটার জন্য আমাকে একটু সময় দিতে হবে আঙ্কেল। আঙ্কেল? কে আঙ্কেল? আমাকে আঙ্কেল করে ডাকছো কেন তুমি? আমার আসলে বাবা বলেই ডাকার ইচ্ছে ছিল, কিন্তু সেই ইচ্ছেটাকে আমি কন্ট্রোল করলাম। বেচারি বিক্রমটাই তো এখনো তার বাবাকে বাবা বলে ডাকতে পারলো না, আমি তো কোন ছাড়। তখন থেকে কি আজে বাজে কথা বলছো? আমি কেন বিক্রমের বাবা হতে যাব? আমার কি ছেলে মেয়ের অভাব পড়েছে নাকি? অভাব না হয় নাই পড়লো, অভাব না পড়লে বুঝি একজন বুভুক্ষ মানুষ যে এত বছর ধরে কাউকে বাবা বলে ডাকবার জন্য অপেক্ষা করছিল, সে যখন তার জন্ম পরিচয় জানতে পারলো, তখন সে জানলো যে জন্মগতভাবে বাবা বলে ডাকতে পারে এমন কেউ নেই তার জীবনে। সেই ছেলেটা যদি আপনাকে বাবা বলে আঁকড়ে ধরতে চায়, তাতে আপনার এত অসুবিধে কিসের? এরম একটা কৃতি ছেলের মুখে বাবা ডাক শুনতে আপনার লোভ হয় না? না, সেটাও না হয় আপনার নাই হলো। আপনি না হয় একজন অত্যন্ত নিরাসক্ত মানুষ, কিন্তু বিক্রম তো সেই নিরাসক্তি অর্জন করতে পারেনি। ও আপনাকে বাবা বলে গ্রহণ করতে চায়। আর অনেকের তো দত্তক সন্তানও থাকে। ও তো আপনার কাছে কিচ্ছু চাইছে না, কোনো দায় নিতে হবে না, ওকে খাওয়াতে হবে না, পড়াতে হবে না, কিচ্ছু না। শুধু ওর পাশে আপনি থাকবেন, এইটুকু ওর আকাঙ্ক্ষা, এইটুকু আপনি অ্যালাউ করতে পারবেন না? তোমাকে বুঝি উমেদারি করতে পাঠিয়েছে? আসলে বিক্রমকে না আপনি একেবারেই চিনতে পারেননি, তাই। সেদিন যদি একবার ভালো করে ছেলেটার দিকে তাকিয়ে দেখতেন, তাহলে বুঝতে পারতেন উমেদারি শব্দটা বিক্রমের সম্পর্কে যায় না। তুমি বাড়ি ফিরে যাও মা।
ও তোমার কথা শুনবে না, ও কারোর কথা শোনার লোকই নয়। আমি হারতে শিখিনি মা। আর আমার কি দোষ বলুন তো? আমার শ্বশুর শাশুড়ি সব কিছু থাকতে আমি কেন তাদের স্নেহ থেকে বঞ্চিত হব? আমার কাজকর্ম সব বিসর্জন দিয়ে আমার মেয়েদের ছেড়ে আমি এখানে পড়ে থাকবো। আমার জন্য আর খেয়ে দিয়ে কাজ নেই কোনো। মেয়েদের ছেড়ে তো থাকতে বলিনি, বলেছে কি? আর ওরা ওদের দাদার বিয়েতে থাকবে না সেটা কখনো হয়? আর এতদিন তো আপনি মেয়েদের যথেষ্ট সময় দিয়েছেন, এবার একটু বড় ছেলেটাকে সময় দিন না। জন্মের ওপর কি কারোর হাত থাকে? আপনি বলুন তো, থাকে কি? কেউ কোনো মানুষ কি নিজের ইচ্ছা মতো জন্মাতে পারে? ওর দোষটা কোথায় আমাকে বলুন? আমার মায়ের দোষটা কোথায়? আপনি তো ওর স্বামী, ওকে ভালোবাসেন। হ্যাঁ, আপনি ভালোবাসেন আপনার স্ত্রীকে, তাই কোনোদিন ওকে ছাড়তে পারেননি। তাহলে আপনার ভালোবাসার মানুষটাকে আপনি কষ্ট দেবেন? ও যা চায় সেটা ওকে আপনি দিতে পারবেন না? তুমি আমাকে দুর্বল করে দিও না। ব্যাস, আমার কাজ শেষ। আপনি যখন মনে মনে দুর্বল হওয়ার ভয় পাচ্ছেন, তার মানে আপনি বিক্রমকে আপনার বড় ছেলে হিসেবে অ্যাকসেপ্ট করতে শুরু করে দিয়েছেন। কি আমি কি কিছু ভুল বলছি? জানি না তুমি কেন বারবার আমার সবকিছু গুলিয়ে দিতে চাইছো বলো তো? আঙ্কেল, আমি শুধু বৈধ অবৈধ, সামাজিক অসামাজিক এটাকে গুলিয়ে দিতে চাইছি, আর কিচ্ছু না। মানুষ এগুলো তৈরি করেছে, মানুষ নির্ধারণ করেছে এই সীমানাটা, তাহলে মানুষই সেটা ভাঙবে। আর আপনি সেটা ভাঙতে চলেছেন আঙ্কেল, আপনি সেটা ভাঙতে চলেছেন আপনারই অজান্তে। আমি শুধু বৈধ অবৈধ, সামাজিক অসামাজিক এটাকে গুলিয়ে দিতে চাইছি, আর কিচ্ছু না। মানুষ এগুলো তৈরি করেছে, মানুষ নির্ধারণ করেছে এই সীমানাটা, তাহলে মানুষই সেটা ভাঙবে। আর আপনি সেটা ভাঙতে চলেছেন আঙ্কেল। কুমুদ, মেয়েটা তো আমার ফ্লাইটটা তো মিস করিয়ে দিল। যেও না শঙ্খ, ফিরে যেও না, থেকে যাও। বলছো যাবো না? এত বছরে তোমার কাছ থেকে কোনোদিনও কিচ্ছু চাইনি শঙ্খ, এইটুকু শুধু আমাকে দাও প্লিজ। এই যে মেয়ে, কি যেন নামটা বলেছিলে তোমার? কমলিকা। কমলিকা, তুমি তো জিতে গেলে হে। আমি তো জিততেই এসেছিলাম আঙ্কেল, আমি এখানে ফিরে যেতে আসিনি। আর আমি জানতাম কোনো বাবা কখনো তার সন্তানকে হারিয়ে দিতে পারে না, হেরে যেতে দেখতে পারে না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।